পার্টিকেল ডিনামিক্সের যে সেন্ট্রাল অরবিট তার যে অ্যাপস বা অ্যাপসাইডাল ডিসটেন্স বা অ্যাপসাইডাল অ্যাঙ্গেল এই যে পোর্শনটা, এই পোর্শনটা থেকে দুটো এমসিকিউ টাইপ প্রবলেম আমরা সলিউশন করব। তো আমরা এই প্রবলেমগুলোতে যাওয়ার আগে একটু ছোট্ট একটা ডিসকাশন সেরে নিই। আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে একটা সেন্ট্রাল অরবিট, দিস ইজ দ্য সেন্ট্রাল অরবিট। এবার এই সেন্ট্রাল অরবিট এর এটা হচ্ছে কি না, এটা হচ্ছে পোল, and this is any point p r theta. আমরা এই সেন্ট্রাল অরবিটে কি করছি না, এটা ট্যানজেন্ট টানছি, this is the tangent and this is the perpendicular from the pole to the tangent, this is p and আমরা জানি এটা কি হয় না স্মল p, this is r, this is theta. তো এবার দেখো আমরা চলে আসি ডেফিনেশন অফ অ্যাপস। অ্যাপস কি না, অ্যাপস হচ্ছে this value of r where r is max or mean, this is apse or this is said to be apsidal distance. Okay, তার মানে দেখো r যেখানে ম্যাক্সিমাম or মিনিমাম সেটাকে আমরা বলবো কি apsidal distance, and at an apse কি করব না dr d theta this is equal to 0. আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু অফ r এর জন্য কি হয় না ফার্স্ট ডেরিভেটিভ অফ r is 0. ওকে, এবার সেন্ট্রাল অরবিটাল ক্ষেত্রে আমরা যেটা জানি r this is equal to 1 by u, so u this is equal to 1 by r. এখান থেকে আমরা du d theta this is minus 1 by r square into dr d theta. তো dr d theta equal to 0, তার মানে আমরা বলতে পারি কি অ্যাপসের ক্ষেত্রে du d theta this is equal to 0. এই দুটোই কিন্তু অ্যাপসের কন্ডিশন হিসাবে কাজ করতে পারে। ওকে, তো এবার আমরা দেখো একটা একটা রিলেশনে আসি। প্রথমেই বলবো যে কি হবে না দুটো কনসিকিউটিভ অ্যাপস, ধরো আমরা যদি সবথেকে এক্সাম্পল ভালো হচ্ছে ইলিপস। ইলিপস এটা হচ্ছে ফোকাস, দিস ইজ দ্য সেন্টার অফ ফোর্স, so this is an apse, এটা হচ্ছে a point and also this is an apse, this is a dash. এবার এই দুটো অ্যাপসের ভিতরে যে অ্যাঙ্গেল, this is angle phi and this is the apsidal angle, apsidal angle. তার মানে কি পেয়ে গেলাম, দুটো কনসিকিউটিভ অ্যাপসের ভিতরে যে অ্যাঙ্গেলটা সেটাকে বলা হচ্ছে apsidal angle. এবার দেখো অ্যাপসের ক্ষেত্রে ভেলোসিটি কি হয়, মানে অ্যাপস at an apse the velocity কি হয়, আমাদের লাস্ট কোশ্চেন তাই আছে। An apse is a point in a central orbit at which the radius vector is drawn from the center of force to the orbit has a constant velocity, zero velocity, maximum or minimum velocity. আমরা যদি সেন্ট্রাল অরবিটের ভেলোসিটির এক্সপ্রেশন লিখি কি পেয়ে যাব, ভেলোসিটির এক্সপ্রেশন আমরা জানি v স্কয়ার this is equal to h স্কয়ার into u স্কয়ার প্লাস du d theta হোল স্কয়ার। ওকে, তো এবার দেখো এই এখানে এর ম্যাক্সিমাম ভ্যালু তখনই পাবো যখন কি হবে না du d theta this is equal to 0 because this is square, so this is cannot be negative, and maximum value আমরা কি পেয়ে যাব, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আমরা পেয়ে যাব কি না যখন du d theta equal to 0 হবে, বিকজ কি হয় না অ্যাপসের ক্ষেত্রে du d theta equal to 0। তার মানে দেখো অ্যাপসের ক্ষেত্রে কি হবে, আমরা এখান থেকে একটা প্রবলেমের সলিউশন করে ফেললাম যে ভেলোসিটিটা আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম হবে, অপশন নাম্বার 3 অর অপশন নাম্বার সি। আচ্ছা, এবার আমরা চলে আসছি ফার্স্ট প্রবলেমে। এখানে দেখতে পাচ্ছি যে r this is equal to দেওয়া আছে অরবিট। এবার এখানে আমাকে কি বার করতে বলছে যে অ্যাপসাইডাল ডিসটেন্স বার করতে বলছে। তো আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি dr d theta, এখান থেকে কি পেয়ে যাচ্ছি 2a cos theta। এবার অ্যাপসাইডাল ডিসটেন্সের জন্য আমরা জানি কি dr d theta this is equal to 0 and this 0 becomes cos theta equal to 0, so cos theta equal to 0 means theta equal to 0 or theta equal to pi by 2 and theta equal to this is given by 3 pi by 2. Okay, cos theta equal to 0, this is theta equal to 0 and theta equal to 3 pi by 2. এই দুটো পয়েন্টে আমরা কি পাবো, cos theta টা 0 পাবো। এবার আমরা pi by 2 যখন বসাচ্ছি
এখানে দেখো r this is equal to a into 1 plus 2, so this is 3a, তাহলে একটা অ্যাপস পেয়ে গেলাম r equal to 3a, আর যখন 3π/2 বসাচ্ছি তখন এটা -1 হবে, সো আমরা আরেকটা পেয়ে যাচ্ছি r this is equal to a into 1 minus 2, this is minus a। এবার r ডিসটেন্স, এটা তো নেগেটিভ হবে না, তার মানে ডিসটেন্স কি পেয়ে গেলাম a and 3a। তাহলে এখানে দেখো এই প্রবলেমের আনসার কি, আনসার নাম্বার বি। এখানে বলেছিল কি না, পার্টিকেল মুভস ইন এ প্লেন উইথ অ্যান অ্যাক্সিলারেশন হুইচ ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট ইন দ্য প্লেন, তার মানে সেন্ট্রাল ফোর্স এটা বলে দেওয়া আছে। এবার বলছে যে ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য পাথ ইজ গিভেন বাই, পাথ দেওয়া ছিল, অ্যাবসাইডাল ডিসটেন্স আর ফাইন্ড আউট করতে বলেছে। আমরা কি করলাম, প্লেন ডেরিভেটিভ করলাম, 0 বসিয়ে দিলাম অ্যাবসাইডাল ডিসটেন্সের জন্য, সেখান থেকে থিটার মান বার করে এখানে কার্ভে বসিয়ে দিলাম আর এর মান পেয়ে গেলাম। হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট একটা রিলেশন বলে আমরা শেষ করছি। আমরা দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আমরা পড়েছি 1/p² দিস ইজ ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইনটু dr dθ হোল স্কয়ার, where p is this। এবার আমরা যখনই দেখো এই যে rটাকে 1/u তে ট্রান্সফার করব, তখন এই রিলেশনটা হয়ে যাবে কি 1/p² দিস ইজ ইকুয়াল টু u² প্লাস du dθ হোল স্কয়ার। এবার at an apse du dθ this is equal to 0, so 1/p² this is equal to u², so 1/p² this is equal to 1/r² and this is p equal to r। এবার পারপেন্ডিকুলার ডিসটেন্স আর রেডিয়াস ভেক্টরের লেন্থ যদি সমান হয়, তার মানে কি বলতে পারবো, at an apse the tangent to the curve always perpendicular to the radius vector। তাহলে এটাও কিন্তু একটা এমসিকিউ তৈরি হতে পারে যে অ্যাপসের ক্ষেত্রে p equal to r, বা অ্যাপসের ক্ষেত্রে আমরা বলতে পারি কি tangent at this point বা tangent at an apse is perpendicular to the radius vector। বাস এই কটা কথা যদি আমরা অ্যাপস নিয়ে মাথায় রাখি, আমরা কিন্তু অ্যাপ থেকে যে ধরনের এমসিকিউ গুলো পাবো সেগুলো সলিউশন করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।